পাপড়ি চাট এমন একটা খাবার যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে, কিন্তু অনেকে দোকানের খাবার পছন্দ করে না বা দোকানে যাওয়ার সময়ই হয় না। তাই আজ আমি দেখাবো ঝটপট দোকানের মতন বাড়িতে কীভাবে পাপড়ি চাট বানানো যায়। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তার জন্য প্রথমে একটা বাটিতে 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার সুজি আর ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি হালকা গরম জল দিয়েছি। এটা আমার মাখা হয়ে গেছে। এবার হালকা ময়দা ছড়িয়ে এটাকে বড় করে বেলে নেব। একটু মোটা করেই বেলতে হবে। এরপর একটা বটলের ঢাকনা নিয়ে এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। যে যেমন সাইজ পছন্দ করো তেমন সাইজে কেটে নেবে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে গরম তেলে ভেজে নেব। পাপড়িগুলো আমার ভাজা কমপ্লিট। এবার পাপড়িগুলোকে সাজিয়ে নেব। এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দেব টমেটো কুচি। এবার দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর দিলাম ধনেপাতা কুচি। এরপরে দিলাম রেড চিলি সস। আর ছড়িয়ে দিলাম হালকা করে বিট লবণ আর চাট মশলা। এরপর দিয়ে দেব দই। দইটা অপশনাল। আর অবশেষে এর উপর ছড়িয়ে দিলাম ঝুরি বাদাম। তৈরি হয়ে গেছে দোকানের মতন পাপড়ি চাট। এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এটা খেতে কিন্তু সত্যিই দারুণ হয়েছিল। যারা যারা পাপড়ি চাট খেতে ভালোবাসেন কিন্তু দোকানে যাওয়ার সময় পান না বা যেতে ইচ্ছে করে না, তারা এইভাবে পাপড়ি চাট মুহূর্তের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলুন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।